হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আউটলুক লগ ইন করার সময় যে রিকভারি ইমেল চায় সেটা আমরা কীভাবে লগ ইন করবো। সাপোজ যে আমি একটা হটমেল লগ ইন করলাম, পাসওয়ার্ড এন্টার করার পর যখন সাইন ইনে ক্লিক করব তখন সাইন ইনে ক্লিক করার পর এখানে একটা ইমেল শো করতেছে যেটা দিয়ে আমাকে ভেরিফাই করতে হবে। এখন এই ইমেলের যে নামটা সেটা যে আমি সাধারণত আইডির সাথে দিয়ে থাকবো, যেটার সাথে অ্যাড আছে ওইটা দিয়ে থাকবো। এই আইডি সম্পূর্ণ স্ট্যাটাসটা এখানের সাথে টু ফ্যাক্টর কি যেটা আছে ওইটার নিচে যে আপনার একটা ইমেল দেওয়া থাকবে। এই যে ইমেলটা এটা কিন্তু যতটুকু আছে সেমটুকু কপি করতে হবে। এখানে কিন্তু .co দেওয়া আছে, এম কিন্তু নাই। আপনারা কিন্তু এম বসালে হবে না, ঠিক আছে, COE বসাতে হবে। মানে এক কথায় এখানে যা আছে সেম টু সেম ওটা কপি করতে হবে। কপি করার পর এই জায়গায় এসে ওইটা পেস্ট করতে হবে, ঠিক আছে। কিন্তু পেস্ট করার পর এখানে নেক্সট দেওয়া যাবে না, তার আগে যে আমাদের একটা লিঙ্কে যেতে হবে। এটা সেই লিঙ্ক, ঠিক আছে। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আইডির সাথে, অথবা আপনারা যদি চান আমি আলাদাভাবে দিয়ে দিব। এই লিঙ্কটা আমরা কপি করলাম। কপি করার পর যে ক্রোম ব্রাউজারে এসে আমরা এই লিঙ্কটা পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পরে যে আমাদের কাছে একটা পেজ শো হয়েছে। এখানে আমাদের মেইলের নাম দিতে হবে। আমাদের মেইলের নামটা কী হবে করে ফলো করবেন। মেইলের নামটা হবে এই যে @ আগ পর্যন্ত, ঠিক আছে। আমরা যদি এটাকে দুইটা পার্ট করে নিই তাহলে দেখা যাবে যে এইটুকু একটা পার্ট আর এইটুকু একটা পার্ট, ঠিক আছে। তো @ আগ পর্যন্ত যেটা আছে ওইটা আমাদের মেন পার্ট, ঠিক আছে। এটা আমাদের মেন পার্ট। এটা আমরা কপি করলাম। কপি করার পর এই জায়গায় এসে এই যে মেইলের নামটা দিতে হবে। এখন এখানে আমাদেরকে ডোমেন সিলেক্ট করতে হবে। এখানে সবগুলো ডোমেন। এখন এখানে আমি যে ডোমেনটা ইউজ করি সেটা যে moakt.co। এখন আপনাকে খুঁজে বের করতে হবে যে এই ডোমেনটা কোথায় আছে। এই ডোমেনটা আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি তাহলে এই যে দেখতে পারবো যে এই ডোমেনটা এখানে আছে। এখানে যে কোনো ডোমেন থাকতে পারে, আপনি জাস্ট ওইটার সাথে ম্যাচিং করে এখানে বসাবেন। এই যে moakt.co এই ইমেলটাতে আমরা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করতে হবে গেট এ র্যান্ডম অ্যাড্রেস। যখন ক্লিক করব তখন আমাদের কাছে ইনবক্সটা খুলে যাবে। এই ইমেলে কোনো পাসওয়ার্ড থাকে না, ঠিক আছে। তারপরে আমরা আবার হটমেলে আসতে হবে। আসার পর এই যে ইমেলটা আমরা এখানে বসাইছি, বসানোর পর নেক্সট ক্লিক করলে যে এই জায়গায় কোড আসবে। এখন আপনারা সাধারণত করেন কি, আগে যে কোড সেন্ড করে দেন, তারপরে যে এখানে এসে লগ ইন করেন, যার কারণে কোডটা পান না। সিস্টেমটা আগে এই ওয়েবসাইটে ইমেলটা লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনার ইনবক্সটা ওপেন হবে, ঠিক আছে। ইনবক্সটা ওপেন হওয়ার পর আপনি যে হটমেল যাবেন, যাওয়ার পর ইমেল যেটা আছে ওইটা বসাবেন। বসানোর পর নেক্সট দিলে এই যে দেখেন কোড সেন্ড করা হয়েছে। কোডটা এখন বর্তমানে আমরা এখানে এসে পাবো। যদি কোডটা এখানে এসে না পান তাহলে যে এখানে রিফ্রেশড আছে, এখানে রিফ্রেশে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন একটু পরেই যে মাইক্রোসফট অ্যাকাউন্ট সিকিউরিটি কোড দেখছেন, সাথে সাথে চলে আসবে। কিন্তু যদি আপনি আগে এই ওয়েবসাইটে লগ ইন করার আগে কোড পাঠিয়ে দেন তাহলে কিন্তু কোডটা এখানে অনেক সময় নাও আসতে পারে। তাই যেভাবে আমি করছি সেম টু সেম আপনারা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই যে এখন আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট সিকিউরিটি কোড, এইটার ইনবক্সটা আমরা ওপেন করবো। এখানে উপরে ক্লিক করলে ইনবক্সটা ওপেন হয়ে যাবে। এরকম দেখাবে কোনো কোড নাই, কিন্তু এক এক ডিভাইসের জন্য এক এক সিস্টেম। এই যে আমার যে ফোনটা আছে এটাতে যদি আমি একটু এভাবে ছোট করি তাহলে এই যে দেখবেন নিচে আমার কোডটা আছে। এই আমার কোডটা, ঠিক আছে। এই আমার সিকিউরিটি কোড। এটা আমি কপি করলাম। কপি করার পর এই যে যখন আমি এখানে নিয়ে বসাবো, এই কোডটা দেওয়ার পর যে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমি নেক্সট করলাম। নেক্সট করার পর দেখবেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে, অথবা আমার কাছে আবার ভেরিফাই চাইতে পারে। এই যে দেখেন আমার কাছে কিন্তু আবার ভেরিফাই চাইছে। তো এখানে কোনো অসুবিধা নাই। এই একই প্রসেস আপনাকে 1-2 বার করা লাগতে পারে। এটা যে কোম্পানি থেকে নির্ধারিত করা। আমি যে আবার বসালাম। বসানোর পর আবার আমি সেমভাবে একই কাজ করবো। একটু আগে যে কাজটা করছি সেমভাবেই করবো। কারো কাছে 1 বার, কারো কাছে 2 বার, কারো কাছে 3 বারও চাইতে পারে। ওটা কোনো বিষয় না। আপনার যতবারই লাগবে আপনি ততবার এই জায়গায় আসবেন। তারপরে এই যে গো ব্যাক দিবেন। দেওয়ার পর যখন আবার কোড সেন্ড করবেন এই যে আবার রিফ্রেশ দিলে আবার নতুন করে কোড আসবে, ঠিক আছে। এই যে সিস্টেম। আশা করি বুঝতে পারছেন। যারা বুঝেন নাই ভিডিওটা ভালো করে দেখেন, ইনশাল্লাহ পারবেন।